ভোটাভুটিতে লোকসভায় খারিজ হয়ে গেল মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করাতে যে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ছিল অর্থাৎ 2/3 সংখ্যাগরিষ্ঠতা তা আদায়ে ব্যর্থ হলো কেন্দ্র। বিলের পক্ষে পড়ল 298টি ভোট এবং বিপক্ষে পড়ল 230টি ভোট। আর তারই প্রতিবাদে আজকে দেশজুড়ে এনডিএর বিক্ষোভ কর্মসূচি। বিরোধী পক্ষ মহিলাদের ধোঁকা দিয়েছে এই অভিযোগে আজকে বিক্ষোভে নামছে বিজেপি। মহিলাদের নাম করে সংবিধানে আঘাত করার চেষ্টা ব্যর্থ হয়েছে, পাল্টা দাবি করেছেন রাহুল গান্ধী, अखिलेश यादव। सीटों को कम करने की कोशिश, दक्षिण और उत्तर का झगड़ा कराने की कोशिश जो मोदी की थी उसको नाकाम करने का काम इस बिल को गिरा करके विपक्ष ने किया। अरे भाई, महिला आरक्षण बिल था ही नहीं। अब बताइए 2023 में जो बिल पास किया था मोदी जी ने किया था। मोदी जी ने उस बिल में लिखा था कि पहले जनगणना होगी, फिर डिलिमिटेशन होगा और 29 के बाद ये बिल लागू होगा। ये मैंने थोड़ी लिखा था। 2023 का बिल पढ़ लीजिए। तब हम लोगों ने कहा भाई 543 में 33% आरक्षण आज दे दो, 24 में चुनाव करा लो। तब नहीं माने ये। आज फिर हम दोहरा रहे हैं, कल लेके आओ स्पेशल सेशन, एक दिन का और बढ़ा दो। अभी तो है कल का सेशन। 543 में 33% आरक्षण देना हो आज दे दो, आज दो। लेकिन आप टुकड़े टुकड़े गैंग की तरह देश के राज्यों को तोड़ने की जो कार्रवाई आप कर रहे हैं, अभी दक्षिण और उत्तर का झगड़ा कराने की कोशिश जो आप कर रहे हैं, बंगाल की सीटें आप कम कर रहे हैं, तमिलनाडु की सीटें आप कम कर रहे हैं, उड़ीसा की सीटें आप कम कर रहे हैं, ये किससे पूछ के कर रहे हैं, किस आधार पर कर रहे हैं? बहुत ही, मुझे नहीं लगता इससे दर्दनाक और शर्मिंदगी भरा कुछ ऐसा कभी इससे पहले अंदर हुआ है संसद भवन में। सारी बेटियों का, महिलाओं का मनोबल जो है गिरा कर रख दिया है, तोड़ कर रख दिया है। और इतनी मुझे नहीं लगता इस तरह की उम्मीद किसी ने भी विपक्ष से की थी। और मुझे लगता है, मुझे तो एक पर्सनल लॉस ये महसूस होता है और आई फील सो टेरिबली बैड कि आज हमें ये इतना शर्मनाक दिन देखने को मिल रहा है। लेकिन जैसे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने कहा कि हम ये लाकर ही रहेंगे, महिलाओं को उनका हक दिलाकर ही रहेंगे, तो हमें प्रधानमंत्री जी पर विश्वास है और हमें पक्का विश्वास है कि बेटियों को उनका हक मिलेगा। আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে লোকসভায় প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল না মোদী সরকার। একজোট থেকে সাফল্যের মুখ দেখল বিরোধীরা। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান সোনিয়া গান্ধী। সূত্রের খবর, ফোনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় রাহুল গান্ধীরও। মানুষের জয়, ভারতবর্ষের গণতন্ত্রের জয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সাংসদেরা মহিলা বিলে বিরোধিতা, ছি, লজ্জা লাগছে। আসন সংখ্যা বাড়িয়ে মহিলা সংরক্ষণ কার্যকর করতে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগ ব্যর্থ হল। লোকসভায় প্রয়োজনীয় সংখ্যা পেল না মোদী সরকার। মহিলা সংরক্ষণ বিলের পক্ষে হলেও এর সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়ার মোদী সরকারের কৌশলের বিপক্ষে ছিল কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। শেষ অবধি তারাই শেষ হাসি হাসল। সূত্রের খবর, এই জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান সোনিয়া গান্ধী। কাল থেকে ওরা শুরু হয়ে যাবে, আজ থেকেই শুরু হয়ে গেছে। অনারেবল প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই এই ন্যারেটিভ শুরু করে দেবে বেঙ্গলে, যে দেখুন আমরা তো আনতে চেয়েছিলাম, এরা আনতে দিল না। আমাদের প্রশ্ন হচ্ছে 2023-এ এই বিল পাস হয়েছে, তাহলে এই হটকারিতা কেন তখনই হয়নি? আর আমরা তো বলছি 33% কেন, 50% করে দিন। তৃণমূল সূত্রে খবর, লোকসভায় ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী। মোদী সরকারের আনা বিলকে পরাস্ত করার জন্য অভিষেককে ধন্যবাদ জানান রাহুল। তৃণমূলের তরফে ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য 21 জন সাংসদকে পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ ধরে দুজনের মধ্যে কথা হয়। বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন দুজনে। देश की अखंडता की बात की, हम कभी इससे सहमत नहीं हो सकते कि आप इस महिला आरक्षण को इस तरह से परसीमन से जोड़े कि वो पुरानी जनगणना पर चले जिसमें ओबीसी शामिल भी नहीं है। तो ये मुमकिन ही नहीं था कि ये बिल पारित हो। যেখানে মহিলাদের কথা বলা হয়েছে, তাদের সংরক্ষণের কথা, তাদের অধিকার দেওয়ার জন্য এতদিন তারা বড় বড় কথা বলতো, সেক্ষেত্রে দেখা গেল সেই মহিলাদের সমস্ত সুযোগ থেকে বঞ্চিত করলো কংগ্রেস এবং তৃণমূল মিলে। বিধানসভা ভোটে কংগ্রেস ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। এরই মধ্যে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই কথোপকথন রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিল। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।
বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, অর্থাৎ 352টি ভোট। কিন্তু বিলের পক্ষে পড়ল 298টি ভোট আর বিপক্ষে 230টি। রাহুল গান্ধী লোকসভায় বলেন, মহিলাদের শিখণ্ডী করে ভারতের নির্বাচনী মানচিত্র বদলানোর চেষ্টা লজ্জাজনক। অমিত শাহ বললেন, দেশের মহিলারা দেখছে তাদের পথে বাধা কারা। দুদিন ধরে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাশ করল না আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। সরকার পক্ষ বিরোধীদের অনুরোধ করেছিল বিলের পক্ষে ভোট দিতে। বিরোধীরা পাল্টা মোদী সরকারকে বলে তারা মহিলা সংরক্ষণের পক্ষে, কিন্তু তার সঙ্গে যেভাবে মোদী সরকার রাজনীতির স্বার্থে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দিয়েছে তা তারা কোনোভাবেই মানতে রাজি নয়। শেষ পর্যন্ত সংবিধান সংশোধনী এই বিলের ওপর ভোটাভুটি হয়। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু বিলের পক্ষে 298টি ভোট পড়ে, বিপক্ষে 230টি। ফলে 2/3 সমর্থন জোগাড় করতে না পারায় পাশ হলো না বিল। The first truth is that this is not a women's bill. This is nothing to do with the empowerment of women. There is a women's bill. This is an attempt to change the electoral map of India, using and hiding behind India's women. Actually, it is a shameful act. मान्यवर, मैं समझ रहा हूं कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा, मगर इस देश की महिलाएं देख रही है, उनके रास्ते का रोड़ा कौन है वो देख रहे हैं। বৃহস্পতিবারও এই নিয়ে লোকসভায় তীব্র বিতর্ক হয়। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। বৃহস্পতিবার লোকসভায় 3টি বিল পেশ করে মোদী সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল 2026, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল 2026। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। মহিলা সংরক্ষণ বিল লোকসভার টেস্টে পাশ করতে না পারার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লজ্জা লাগছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সাংসদেরা মহিলা বিলের বিরোধিতা। ছি, লজ্জা লাগছে। ভারতবর্ষের গণতন্ত্রের জয় এবং এইভাবে পিছনের দরজা দিয়ে যে ভাগাভাগি করার চেষ্টা চলছিল দেশটা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশ না করার পর বাকি দুটো বিল প্রত্যাহার করে নেয় মোদী সরকার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।